ইসলামী শাসনামলে মক্কার স্থানীয় শাসককে শরীফ বলা হতো। হজরত হাসান বিন আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাশিমি বংশধরগণই এই লকবে ভূষিত ছিলেন। খ্রিস্টীয় দশম শতক থেকে নিয়ে বিংশ শতাব্দীর শুরুলগ্ন পর্যন্ত প্রায় সহস্র বছর মক্কার শাসন এই শরীফদের হাতে ন্যস্ত ছিল। আব্বাসী খেলাফত, মামলুক সালতানাত ও ওসমানী খেলাফতের অধীনে থেকে মক্কার শরীফগণ হিজাজের শাসন করেছেন। হোসাইন বিন আলী জন্মেছেন ইস্তাম্বুলে 1853 সালে। লেখাপড়ার পাঠও চুকিয়েছেন ওখানেই। 1908 সালে পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় হোসাইন বিন আলী মক্কার শরীফ হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের মতো দূরদৃষ্টিসম্পন্ন মানুষ হোসাইন বিন আলীকে শরীফ বানিয়েছিলেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সময়টা তখন খুবই নাজুক ছিল। জায়নিস্ট ও ফ্রিমেশনের ইহুদিদের দিক নির্দেশনায় গড়ে ওঠা কমিটি অ্যান্ড ইউনিয়ন প্রগ্রেস তরুণ তুর্কি সংগঠনকে নিয়ে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন চালিয়ে যাচ্ছিল। ইস্তাম্বুলে বড় হওয়া এবং সেখানে পড়ালেখার সুবাদে হোসাইন বিন আলীর ব্যাপারে ভালো জানাশোনা ছিল সুলতানের। তাছাড়া নাজুক ওই সময়ে যে কাউকে মক্কার শরীফ বানাতে চাননি সুলতান। সুলতানের মতো হোসাইন বিন আলীও কমিটি অ্যান্ড ইউনিয়ন প্রগ্রেস ও তরুণ তুর্কিদের ঘৃণা করতেন। 1908 সালে হোসাইন বিন আলীকে মক্কার শরীফ মনোনয়ন করার বছরেই সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষমতাচ্যুত হন। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের পর মূলত ওসমানী খেলাফত ধ্বংস হয়ে যায়। তখন থেকে ওসমানী খেলাফতের ঘৃণ্য ইতিহাস শুরু হয়। সে সময় থেকে কমিটি অ্যান্ড ইউনিয়ন প্রগ্রেস ও তরুণ তুর্কি দলের 3 অদূরদর্শী নেতা জামাল পাশা, আনোয়ার পাশা ও তালাত পাশার নেতৃত্বে ওসমানী খেলাফত নাম কাওয়াস্তে চলতে থাকে। এই খেলাফত কিন্তু সেই খেলাফত ছিল না। এটি ছিল পর্দার আড়াল থেকে পরিচালনাকারী জায়নবাদী ইহুদিদের পরিচালিত ড্যাড খিলাফত। এই 3 পাশাই ওসমানী খেলাফতকে রসাতলে ডোবান। 1914 সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধে জায়নিস্টদের কুপরামর্শে এই 3 পাশাই জোরপূর্বক ওসমানী খেলাফতকে বিশ্বযুদ্ধে জড়িয়ে পতনের দিকে ঠেলে দেন। জার্মান, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও ওসমানী খেলাফত মিলেছিল কেন্দ্রীয় শক্তি। অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া মিলেছিল মিত্রশক্তি। যুদ্ধে মিত্রশক্তির হাতে একের পর এক হারতে থাকে কেন্দ্রীয় শক্তি। মনে রাখা চাই, মক্কার শরীফ হোসাইন বিন আলী কিন্তু শুরু থেকেই প্রথম বিশ্বযুদ্ধে ওসমানী খেলাফতের অংশগ্রহণের বিপক্ষে ছিলেন।